গাড়ি নিয়ে ঢুকলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়, বের হলেন পায়ে হেঁটে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ করার এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। অনেকেই নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে নিজেদের ফেসবুকে এই ভিডিও পোস্ট করেছেন। আমার যেই দুইটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। ক্ষমতায় থাকা অবস্থায় নাহিদ ইসলামের স্বেচ্ছায় পদত্যাগের এমন দৃশ্য সবাইকে অবাক করেছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও ছড়িয়ে গেছে এই ভিডিও। পশ্চিমবঙ্গের সাংবাদিক অর্কদেবের ফেসবুক স্ট্যাটাসেও উঠে এসেছে নাহিদের প্রশংসা। ফেসবুকের সেই পোস্টে সাংবাদিক অর্কদেব লিখেছেন, নাহিদ ধীর স্থির, বক্তব্যে অবিচল, তর্কে নিরুত্তাপ, কথার মাঝে আমার চোখে ভেসে ওঠে নাহিদের রক্ত জমাট বাঁধা হাত পায়ের ছবি। 22শে জুলাইয়ের সেই প্রতিবেদন, যেখানে জানা যায় তুলে নিয়ে গিয়ে অত্যাচার করার পর চোখ হাত পা বেঁধে রাস্তায় ওকে ফেলে রাখা হয়। এ ঘটনা যারা ভুলে যেতে চায়, আমি তাদের সন্দেহ করি। নাহিদ সেদিন মরেনি, ভাগ্যের জোরেই বেঁচে গেছে। নাহিদের কত বন্ধুরা মরে গেছে, নাহিদ উঠে দাঁড়িয়েছে। মারের ব্যবস্থাপক পালিয়েছে। নাহিদরা সরকার গড়েছে, ঠিক করেছে নাকি ভুল করেছে সেই বিষয়টি মুখ্য নয়। নাহিদ চেষ্টা করেছে, এটি অনেক বড় ব্যাপার। আমার উপলব্ধি, নাহিদ মাহফুজরা জানে ওরা কোনো রাজনীতি করতে চায়। ওদের আত্মপ্রশ্ন আছে, পুরনো ছকের ভাবনায় ওদের এই বোঝাপড়াকে পড়া যাবে না। পশ্চিমবঙ্গের এই সাংবাদিক আরও লিখেছেন, নাহিদকে দেখলেই তার সেই চোখ বেঁধে ফেলে যাওয়ার দৃশ্য, তার সেই শরীরের কালশিটে পড়ার দাগগুলোর কথাই মনে পড়ে। উপদেষ্টা থেকে পদত্যাগ করে নতুন দল গঠন করতে যাচ্ছেন নাহিদ ইসলাম। আজ থেকে নাহিদের উল্টো পথে হাঁটা শুরু হলো। মনে পড়ছে ব্যাডমিন্টন কোর্টে দাঁড়িয়ে আপনার সেই কথা। আপনি বলেছিলেন, ভাই, নতুন একটা বাসা খুঁজতে হবে। আমরা সবাই নতুন বাসা খুঁজছি, যে বাসা সবার, পক্ষের বিপক্ষের, প্রান্তিকের, বিশ্বজুড়ে যাদের গায়ে মনে কালশিটে আজও তাদের সবার।